সবুজ সোনালী বাংলাদেশ সাজাতে বিএনপির পক্ষ থেকে যে বৃক্ষরোপণ চলছে মাসব্যাপী, এমন একটি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় রূপনগর 3 সেট 15 নম্বর রোডের মাথায় মেন সড়কে এক উঠান বৈঠক ও বৃক্ষরোপণ অনুষ্ঠান আয়োজন করেন 17 জুলাই 2025 সকাল 10 ঘটিকায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকেন বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক, এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রূপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক, এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন রূপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মজিবুল হক, এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর উত্তর সাবেক সদস্য বিএনপির আমজাদ হোসেন মোল্লা, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আহমেদ রাজা যুগ্ম আহ্বায়ক রূপনগর থানা বিএনপি। এবং আজকের এই অনুষ্ঠান ব্যবস্থাপনা অর্গানাইজেশনে এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক এবং পাইলট স্কুলের প্রতিষ্ঠাতা আলিউল হাসনাত তুহিন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপনগর থানা বিএনপি সদস্য এম আশরাফুল ইসলাম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম নয়ন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলমগীর তালুকদার, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন জসিম। প্রিয় দর্শক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি নেতা ও রূপনগর 3 সেট বাড়ি মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির জন। জাহাঙ্গীর কবির জনের নেতৃত্বে বিভিন্নভাবে মিছিল শোডাউন করে এবং সার্বিকভাবে পরিচালনা করে একটা সুন্দর অনুষ্ঠানের সফলতার জন্য চেষ্টা করেছেন, এবং বৃক্ষরোপণের সার্বিক ব্যবস্থাপনায় আছেন জাহাঙ্গীর কবির জন ও তার নেতৃবৃন্দ। প্রিয় দর্শক, চলুন একটু আমাদের সাথে পুরো অনুষ্ঠানে থাকবেন। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার সিবিটিভি। ঢাকা মহানগর উত্তর বিএনপি 26টি থানা, 620টি ইউনিট, 71টি ওয়ার্ড আর সুসংগঠিত উজ্জীবিত অত্যন্ত পরিশ্রমী নেতা, স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ, কারা নির্যাতিত নেতা, অত্র এলাকারই কৃতি সন্তান, আপনার আমার সকলের সুপরিচিত জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব আমিনুল হক। কোনো ষড়যন্ত্রকারী যদি বিশৃঙ্খলা করে তাহলে তাদেরকে কোনো প্রকার ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন, যে অন্যায় করবে, যে বিশৃঙ্খলা করবে, সে যেই দলের হোক না কেন, তাকে আইনের হাতে তুলে দেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে। কিন্তু একটি গোষ্ঠী, একটি মহল বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কায়দায় যে হত্যাযজ্ঞ, বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করে, মব সৃষ্টি করে সেটা বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার একটা অপচেষ্টা করছে। সেটা রাজনৈতিকভাবে একটি অপচেষ্টার বহিঃপ্রকাশ। কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় চেষ্টা করি এবং নিরলসভাবে কাজ করে চলেছি। সকল ষড়যন্ত্র, বিশৃঙ্খলাকারী, অন্যায়কারীকে আমরা কখনোই কোনো প্রশ্রয় দেই না। আমরা সেই সকল বিশৃঙ্খলাকারী, অন্যায়কারীকে আমরা চেষ্টা করি তাৎক্ষণিকভাবেই আইনের হাতে তুলে দিতে, এবং আমরা চেষ্টা করি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে। এবং আমরা আমাদের নেতা কর্মীরা যারা রয়েছেন তাদেরকেও বারংবার আমরা সতর্ক করছি, তাদেরকে আমরা বারবার বলছি, যদি আমাদের দলের ভিতরে কেউ কোনো বিশৃঙ্খলা, কোনো অন্যায় করে থাকেন, তাকে এক চুলো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। তাকেও আমরা আইনের হাতে তুলে দিচ্ছি, তাকেও আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি।
আজান হচ্ছে। বুঝি না কথা তো সামনে আসছে সামনে যাও পিছনে